একদা হজরত মরিয়ম আলাইহিস সালাম তার পুত্র ঈসা আলাইহিস সালামকে বললেন, বৎস, আমার কিছু ফল খেতে ইচ্ছে করছে, আমার জন্য কিছু ফল নিয়ে এসো। সেই সময় হজরত ঈসা আলাইহিস সালাম এবং মরিয়ম আলাইহিস সালাম মরুভূমির মাঝে একটি নির্জন কুঠিরে একাকী বসবাস করত। তাদের সাথে আর কেউ থাকতো না। মায়ের আদেশে হজরত ঈসা আলাইহিস সালাম তার জন্য ফল আনতে চলে গেলেন, আর এদিকে হজরত মরিয়ম আলাইহিস সালাম একাকিনী সেই কুঠিরে রয়ে গেলেন। এমন সময় মালাকুল মউত আজরাইল ফেরেশতা তার সামনে এসে উপস্থিত হলেন। হজরত মরিয়ম আলাইহিস সালাম আজরাইলের ভয়ঙ্কর মূর্তি দেখে অত্যন্ত ভীত হলেন এবং আতঙ্কিতভাবে তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কে? কি উদ্দেশ্যে নিয়ে এখানে আগমন করেছেন? ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি আজরাইল, আমি আল্লাহর নির্দেশে আপনার জান কবজ করার জন্য এখানে এসেছি। দুনিয়াতে আপনার সময় শেষ হয়েছে, আপনি এখন পরপারের যাত্রী হবার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আজরাইলের কথা শুনে বিমর্ষ বদনে হজরত মরিয়ম আলাইহিস সালাম বললেন, হে মালাকুল মউত, আপনি আমাকে কিছুক্ষণের জন্য অবকাশ দিন। আমি আমার প্রাণের চাইতে প্রিয় পুত্রকে ফল আনার জন্য একটু বাহিরে পাঠিয়েছি, কিছুক্ষণের মধ্যেই সে ফিরে আসবে। দুনিয়া থেকে চির বিদায় গ্রহণের পূর্বে তার সাথে একটিবার দেখা করে যেতে চাই এবং বিদায়ের প্রাককালে তাকে 2-4টি উপদেশবাণী শুনিয়ে যাবার ইচ্ছা রাখি। অতএব সে ফিরে আসুক, এরপরই আপনি না হয় আমার জান কবজ করবেন। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বললেন, হে ঈশার জননী, আমার এই কাজে এক মুহূর্ত বিলম্ব করার সাধ্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি প্রাণের মৃত্যুর জন্য একটি সুনির্ধারিত সময় নির্দিষ্ট করে দিয়েছেন। সেই সময়ের মাঝেই তাকে মৃত্যুবরণ করতে হবে। এর মাঝে একটু সময় এগিয়ে দেওয়া বা একটু সময় পিছিয়ে দেওয়া কোনোটাই আমার ক্ষমতার আওতাধীন নয়। আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণা অনুসারে আমাকে এক্ষুনি আপনার জান কবজ করতে হবে। আজরাইলের এই কথা শুনে হজরত মরিয়ম আলাইহিস সালাম বলে উঠলেন, আমি মৃত্যুকে ভয় করি না এবং আমি আল্লাহর আদেশের অবাধ্যও নয়, কিন্তু দুঃখ এই যে শেষ মুহূর্তে পুত্রকে একটি কথাও বলে যেতে পারলাম না এবং তাকে একটিবার দেখেও যেতে পারলাম না। যাই হোক, আল্লাহ যা কিছু করেন সব কিছু তো বান্দার মঙ্গলের জন্যই করে থাকেন। এরপরে মরিয়ম আলাইহিস সালাম তার জান কবজ করার জন্য মালাকুল মউত আজরাইলকে অনুমতি দিয়ে দিলেন। ফেরেশতা আজরাইল যথাসময়ে হজরত মরিয়ম আলাইহিস সালামের জান কবজ করে চলে গেলেন এবং মরিয়ম আলাইহিস সালামের প্রাণহীন দেহটি মাটিতে পড়ে রয়েছে। কিছুক্ষণ পরে হজরত ঈসা আলাইহিস সালাম বন হতে ফলমূল নিয়ে কুঠিরে ফিরে আসলেন এবং এসে দেখলেন তার জননী শায়িত রয়েছে। তিনি ভাবলেন হয়তো তার জননী নিদ্রায় গিয়েছেন, এই জন্য তিনি তাকে আর বিরক্ত করলেন না। কিন্তু শেষ পর্যন্ত তার কোনো সাড়া শব্দ না পেয়ে তিনি তাকে নাড়া দিলেন এবং তিনি দেখতে পেলেন তার পবিত্র আত্মা তার দেহ মোবারক ত্যাগ করে চলে গিয়েছে। হজরত ঈসা আলাইহিস সালাম তার মাতার এরূপ হঠাৎ বিদায়ে অত্যন্ত অধৈর্য হয়ে পড়লেন। তিনি মাতার সুখে ও দুঃখে কাঁদতে লাগলেন। তার এই করুণ কাঁদনে দেখে পশু পাখিও কেঁদে বেকুল হয়ে উঠল। এইভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পরে তিনি মাতার দাফন কাফনের কাজে মনোনিবেশ করার প্রয়োজন বলে মনে করলেন। কিন্তু তিনি এমন এক জায়গায় থাকতেন যেখানে দূর দূরান্ত কোনো মানুষ থাকতো না, তাই তিনি তার মাতার দাফন কাফনের কার্যে সহায়তার জন্য কতিপয় লোক অনুসন্ধানের নিমিত্তে বেরিয়ে পড়লেন। কিছু দূর পথ চলার পর কয়েকজন লোকের সঙ্গে তার সাক্ষাৎ হলো। তারা তার নিকটে আসছিল। তিনি তাদের কাছে তার মায়ের বিদায়ের কথা বললেন এবং তাদেরকে বললেন, আমার মায়ের দাফন কাফনের কার্যে আমাকে একটু সহায়তা করুন। তারা হজরত ঈসা আলাইহিস সালামের কথা শুনে বলল, হে আল্লাহর নবী, আমরা মূলত মানুষ নয়, আমরা আল্লাহর ফেরেশতা। আমরা আপনার মাতার এই দাফন ও কাফনের কার্যে অংশগ্রহণ করার জন্যই বেহেশত থেকে এসেছি এবং আমরা হজরত মরিয়ম আলাইহিস সালামের দাফন ও কাফনের উপযোগী কাপড়, সুগন্ধি ও আনুষঙ্গিক জিনিসপত্র সঙ্গে নিয়ে এসেছি। অতঃপর হজরত ঈসা আলাইহিস সালাম ফেরেশতাগণকে নিয়ে তার মায়ের দাফন ও কাফনের কাজ সম্পন্ন করলেন। দাফন কাফনের পর হজরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আর্য করলেন, হে মাবুদ, তুমি তো আমাকে মৃত মানুষ জীবিত করার ক্ষমতা দিয়েছ। আমার ইচ্ছে হচ্ছে আমার মৃত মাকে এখন জীবিত করে তাকে 2-4টি কথা জিজ্ঞেস করার। আল্লাহ তাআলা তাকে এই ব্যাপারে অনুমতি প্রদান করলেন। অতঃপর হজরত ঈসা আলাইহিস সালাম তার
মাতার কবরের সামনে দাঁড়িয়ে বললেন, হে আমার মাতা, আপনি আল্লাহর হুকুমে জীবিত হয়ে যান। আর সাথে সাথে হযরত মরিয়ম আলাইহিস সালাম জীবিত হয়ে গেলেন। অতঃপর হযরত ঈসা আলাইহিস সালাম হযরত মরিয়ম আলাইহিস সালামের নিকট জিজ্ঞাসা করলেন, হে আমার জননী, দুনিয়াতে কোন সময়টি আপনার কাছে সর্বাধিক কষ্টকর বলে মনে হয়েছিল? হযরত মরিয়ম আলাইহিস সালাম তখন বললেন, হে বৎস, জান কবজের সময়টি আমার কাছে সর্বাপেক্ষা কষ্টকর বলে মনে হয়েছিল। মাতার ইন্তেকালের পরে হযরত ঈসা আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে ফিরে আসলেন। বাইতুল মুকাদ্দাসে কিছুদিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি ওহী নাজিল করলেন এবং তাকে নতুন শরীয়ত ও ইনজিল কিতাব দান করলেন। এবং আল্লাহ রব্বুল আলামিন তাকে আদেশ করলেন, হে ঈসা, তুমি তোমার এই নতুন শরীয়ত ও কিতাব অনুযায়ী মানুষকে দিনের পথে আহ্বান করতে থাকো। আল্লাহ রব্বুল আলামিনের এই আদেশ মোতাবেক একদিন হযরত ঈসা আলাইহিস সালাম জনসমাবেশে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহ তাআলার বান্দারা, পূর্ববর্তী বিধান অনুসারে আমার নিকট নতুন কিতাব ও শরীয়ত নাযিল হয়েছে। অতএব তোমরা এখন থেকে পুরাতন কিতাবের হুকুম বর্জন করে আমার উপর নাজিল হওয়া নতুন কিতাবের হুকুম অনুসারে জীবনযাপন করার অঙ্গীকার গ্রহণ করো। হযরত ঈসা আলাইহিস সালামের মুখে এসব কথা শোনা মাত্রই ইহুদি ও বনি ইসরায়েলের লোকেরা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে উঠল। তারা বলল, এ যাবৎ আমরা তোমাকে অত্যন্ত ভালো মানুষ হিসেবে মনে করতাম, এখন তুমি সেই সুযোগে আমাদের পূর্বপুরুষদের ধর্ম নষ্ট করার পরিকল্পনা গ্রহণ করেছো। নিজে একটি শরীয়ত তৈরি করে সেই শরীয়ত আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টায় মেতে উঠেছো। আমরা তোমার এই ষড়যন্ত্র ও পরিকল্পনা কোনো দিনই সার্থক হতে দেব না। তুমি যদি এই ষড়যন্ত্র ও পরিকল্পনা পরিত্যাগ না করো, তাহলে আমরা তোমাকে হত্যা করতে বাধ্য হব। হযরত ঈসা আলাইহিস সালাম তখন তাদের জবাবে বললেন, তোমরা আমাকে হত্যা করার ভয় দেখাচ্ছ? এটা আমার নিকট অতি তুচ্ছ ব্যাপার। আমি আল্লাহর একজন নবী, সেই হিসাবে আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে জাতিকে দিনের পথে আহ্বান করা ও তাদেরকে দাওয়াত দেওয়া আমার একান্ত দায়িত্ব ও কর্তব্য। অতএব আমি তোমাদেরকে এই পথ গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, অন্যথায় তোমাদের উপর সেইরূপ আযাব নাজিল হবে যেরূপ ইতিপূর্বের উম্মতদের উপর নাজিল হয়েছিল। নবীর নতুন শরীয়তের কথা প্রচার হওয়ার সাথে সাথে বনি ইসরায়েলদের মাঝে বিভিন্ন রকম আলোচনা ও সমালোচনা শুরু হতে লাগলো। কতক লোক বিরোধিতায় মেতে উঠল, আবার কিছু লোক হযরত ঈসা আলাইহিস সালামের নিকট কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলো। এরই মধ্যে নবী তাদেরকে অসংখ্য অগণিত মুজিজা প্রদর্শন করলেন। তার মধ্যে অন্যতম মুজিজা ছিল মৃতকে জীবিত করা, চির অন্ধকে আরোগ্য দান করা, কুষ্ঠরোগীকে সুস্থ করে তোলা এবং মাটির পাখি তৈরি করে তাতে প্রাণের সঞ্চার করা। নবীর এই সকল মুজিজা দেখে অসংখ্য মানুষ হেদায়েতের পথে আসলো। কিন্তু যারা একগুঁয়ে ও বদনসিবের ছিল, তারা এত সব কিছু দেখার পরেও নবীর বিরোধিতাই মেতে রইল। যখন নবীর বিরোধী বনি ইসরায়েলের লোকেরা হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পরিকল্পনায় মেতে উঠল, তখন নবীর অনুসারী বনি ইসরায়েল মুসলমানরা তাদেরকে বলতে লাগলো, তোমরা ইতিপূর্বে হযরত জাকারিয়া ও হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছো, আর এখন চাচ্ছ হযরত ঈসা আলাইহিস সালামকে মেরে ফেলতে? এটা জাতির জন্য এক ভয়ানক ও বিপজ্জনক তৎপরতা। তোমরা এই তৎপরতা ও পরিকল্পনা থেকে ফিরে আসো। হযরত ঈসা আলাইহিস সালাম অবশ্যই আল্লাহর একজন খাস নবী। তিনি তোমাদেরকে যে সকল মুজিজা দেখিয়েছেন, এগুলি তার নবী হওয়ার প্রমাণের জন্য যথেষ্ট। একদিন হযরত ঈসা আলাইহিস সালাম এক জনসভায় বললেন, হে আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে শনিবার দিন ইবাদতের জন্য নির্দিষ্ট করে দিয়েছিলেন, আর আমাকে দিয়েছেন রবিবার দিন। অতএব রবিবার দিন তোমরা সকল কাজকর্ম, ব্যবসা বাণিজ্য পরিত্যাগ করে একমাত্র আল্লাহর ইবাদত করবে। এই দিনে তোমরা আল্লাহ তাআলার কিতাব তেলাওয়াত করবে এবং মানুষকে সৎ কাজের আদেশ দিবে ও মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখবে। কোনো পার্থিব কাজে মনোনিবেশ করা যাবে না। এই হুকুম অমান্য করলে তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিপদ ও আযাব আসার সম্ভাবনা অধিক হয়ে যাবে। অতএব হে বনি ইসরাইল সম্প্রদায়, তোমরা সকলে আমার এই দাওয়াত কবুল করে এই বিষয়টির উপর মনোযোগ সহকারে আমল করো। ঈসা আলাইহিস সালাম আরও বললেন, হে বনি ইসরাইলের ভাইয়েরা, আমি তোমাদেরকে আরও একটি সুখবর দিতে চাই। তোমরা জেনে রাখো, আল্লাহ রব্বুল আলামিন আমার উপর যে কিতাব
নাজিল করেছেন তার হুকুম আহকাম প্রতিষ্ঠিত করার জন্য আমি চেষ্টা চালিয়ে যাব। আমার পরে তোমাদের নিকট আরও একজন নবীর সুসংবাদ আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি, যার নাম হবে আহমদ। তিনি হবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী। তোমরা যদি কেউ তার সাক্ষাৎ লাভ করে তার দিন ও ধর্ম গ্রহণ করো, তবে সেই ব্যক্তি হবে সর্বাপেক্ষা সম্মানিত ব্যক্তি, এবং তার উপর একখানি সম্মানিত কিতাব অবতীর্ণ করা হবে। সেই কিতাবখানার নাম হবে আল কুরআন। যেই ব্যক্তি সেই কুরআন পাঠ করবে এবং তদ অনুযায়ী আমল করবে, সেই ব্যক্তি হবে অশেষ সওয়াব ও মর্যাদার অধিকারী। তোমরা সেই নবীর প্রতি হৃদয়ের গভীর থেকে দুরুদ ও সালাম পাঠ করবে, কেননা তিনি এমন একজন নবী যার প্রতি স্বয়ং আল্লাহ তাআলা ও ফেরেশতারাও দুরুদ পাঠ করেন। সেই নবীকে আল্লাহ রব্বুল আলামিন হাবিব বা দুস্ত বলে আখ্যায়িত করেছেন। যদি তাকে সৃষ্টি না করতেন তাহলে আসমান ও জমিন কিছুই সৃষ্টি করতেন না। অতএব তোমরা এর মাধ্যমে বুঝে নাও তার মান ও মর্যাদা কতটা সুউচ্চ এবং বুলন্দ। আমি একজন নবী হওয়া সত্ত্বেও সেই আখিরি নবীর একজন সাধারণ উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য অত্যন্ত আগ্রহী। যদি আল্লাহ রব্বুল আলামিন আমার এই প্রার্থনা কবুল করেন তাহলে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করব। ধর্মদ্রোহী বনি ইসরাইলেরা হযরত ঈসা আলাইহিস সালামের বক্তব্য শুনে বলল, এত দেখছি মুসার শরীয়তকে ভেঙে নিজে এক নতুন শরীয়ত প্রবর্তনের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা দখলের ষড়যন্ত্র করে চলেছে। অতএব দেশের বাদশার নিকট তার এই ষড়যন্ত্রের কথা খুলে বলা উচিত। এছাড়া নতুন এক শ্রেষ্ঠ নবীর আগমনের কথা বলে আমাদেরকে তার দিকে আকৃষ্ট করার চেষ্টা করছে। আমরা এই দুরভিসন্ধির জাল ভেদ করে তার গোপন উদ্দেশ্য সম্পর্কে অবগত হতে সক্ষম হয়েছি। এমতো অবস্থায় আমাদের আর বিলম্ব করা ঠিক হবে না। অতি সত্বর এই খবর বাদশাকে জানিয়ে এর সমুচিত ব্যবস্থা গ্রহণ করা উচিত। অতঃপর সবাই একত্রিত হয়ে বাদশার কাছে গিয়ে সমস্ত ঘটনার বর্ণনা করল। তখনকার বাদশাও ছিল হযরত ঈসা আলাইহিস সালাম ও তার অনুসারীদের ঘোর বিরোধী। বাদশাহ তখন মিটিংয়ের সবাইকে উদ্দেশ্য করে বলল, তোমাদের পূর্বপুরুষদের ধর্মকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যেই লোকটি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাকেও তার অনুসারীদেরকে এই দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করা আমাদের একান্ত দায়িত্ব ও কর্তব্য। এরা নবী ও রাসূলগণের শত্রু এবং আল্লাহর শত্রু। তোমরা সকলেই মনোযোগ দিয়ে শোনো। এই ব্যাপারে তোমাদেরকে যত সাহায্য করা প্রয়োজন আমি সাহায্য করব, কারণ আমি জানি এদেরকে নিধন করা একটি সওয়াবের কাজ হবে। এতে আমি অংশীদার থাকতে পারলে নিজেকে ধন্য মনে করব। বাদশাহর উৎসাহ দানের পর সকলে সমবেতভাবে সিদ্ধান্ত নিল যে হযরত ঈসা আলাইহিস সালাম ও তার অনুসারীদেরকে এই দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করে ফেলবে। সেই মর্মে তারা হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যার পরিকল্পনা গ্রহণ করলো। পরের দিন থেকে তারা নবীর পিছনে লেগে গেল। সর্বক্ষণ তাকে অনুসরণ করে ধর্মদ্রোহীরা পর্যায়ক্রমে নিয়মিত ডিউটি দিতে লাগলো। অনেক দিন যাবৎ তারা নবীকে একাকী পাওয়ার চেষ্টা করতে লাগলো। হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারীরা যখন দেখলো ইসরায়েলি লোকেরা তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, তখন তারা তার পাহারায় নিযুক্ত থাকলো। ফলে বনি ইসরায়েলের লোকেরা নবীকে আর একাকী পাওয়ার সুযোগ পেল না। অবশেষে তারা সিদ্ধান্ত নিল নবীর প্রহরীদেরকে সহ তাকে দুনিয়া থেকে বিদায় করবে। যেহেতু নবীর প্রহরীরা সর্বদা নিরস্ত্র থাকে, অতএব তাদেরকে মেরে ফেলা তেমন কোনো কঠিন কাজ হবে না। একদিন হযরত ঈসা আলাইহিস সালাম তার সঙ্গীদেরকে নিয়ে আইনি শালুক নামক এক গৃহে পৌঁছলেন। এই খবর জানতে পেরে বনি ইসরায়েলরা দলবদ্ধভাবে সেই গৃহ ঘেরাও করলো। তারা হযরত ঈসা আলাইহিস সালামকে নিশ্চিহ্ন করার দৃঢ় পরিকল্পনা করলো। এই সময় আল্লাহ রব্বুল আলামিন একটি ফয়সালা করলেন যে তিনি তার নবীকে আসমানে উঠিয়ে নেবেন। এই মর্মে আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে আদেশ দিলেন, হে জিবরাইল, তুমি যাও এবং আমার নবীকে সসম্মানে আসমানে তুলে নিয়ে আসো। আল্লাহ রব্বুল আলামিনের আদেশ পেয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম তাৎক্ষণিক সেই ঘরের ছাদ ভেদ করে ঈসা আলাইহিস সালামের নিকট চলে আসলেন এবং তাকে বললেন, হে আল্লাহর নবী, আপনার ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো আপনি এখনই
আমার সঙ্গে আসমানে চলে যাবেন। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মতো জিবরাইল আলাইহিস সালামের সাথে আসমানে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলেন। বিদাইনে নেহা কিতাবে বর্ণিত আছে যে হযরত জিবরাইল আলাইহিস সালাম তখন হযরত ঈসা আলাইহিস সালামকে একটি সাদা মেঘখণ্ডের উপর উঠিয়ে আসমানে নিয়ে চলে গেলেন এবং নবীকে সুজা চতুর্থ আসমানে তুলে বিশ্রামের জায়গা করে দিলেন। এদিকে বনি ইসরাইলেরা দীর্ঘ সময় ঘর ঘেরাও করে রাখার পরেও যখন দেখলো হযরত ঈসা আলাইহিস সালাম ও তার অনুসারীরা ঘর থেকে বের হচ্ছে না, তখন তাদের সর্দার এক খোলা তরবারি নিয়ে লাফাতে লাফাতে ঘরের মধ্যে ঢুকে পড়লো। ঘরের সকল কক্ষে এসে হযরত ঈসা আলাইহিস সালামকে তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু কোথাও তার কোনো হদিস পাওয়া গেল না। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম তার মুখমণ্ডলে একটি ফু দিয়ে দিলেন। অমনি তার চেহারা হযরত ঈসা আলাইহিস সালামের চেহারায় রূপান্তরিত হয়ে গেল। এমতো অবস্থায় যখন সে ঘরের বাইরে আসলো, তখন বনি ইসরাইলেরা তাকে ঈসা আলাইহিস সালাম মনে করে পাকড়াও করে নিল এবং তার উপর প্রচণ্ড মারধর আরম্ভ করলো। কি থেকে কি হয়ে গেল সর্দার কিছুই বুঝতে পারলো না। ইহুদিদের সর্দার তখন চিৎকার দিয়ে বলতে লাগলো, ভাইয়েরা তোমরা কি করছো? তোমরা আমাকে মারছো কেন? আমি তো তোমাদের সর্দার সহিহু। আমি ঈসাকে সব জায়গায় খুঁজে হায়রান হয়ে গিয়েছি, কিন্তু কোথাও তাকে খুঁজে পাইনি। তোমরা কি তাকে না পেয়ে এখন আমাকেই মেরে ফেলতে চাচ্ছ? ইহুদিরা তার কথা শুনে হাসতে লাগলো এবং বলতে লাগলো, বেটা দাগাবাজ, চুপ থাক। তুই যদি আমাদের সর্দার ইয়াহু হয়ে থাকিস তাহলে ঈসা গেল কোথায়? নিজের জীবন বাঁচানোর জন্য এখন কতই না টালবাহানা করবি। তোর কোনো কথা এবং প্রতারণায় আমরা ভুলবো না। আজ আমরা তোকে হত্যা করেই ছাড়বো। সহিহু নিজেও জানতো না যে তার চেহারা পরিবর্তন হয়ে হযরত ঈসা আলাইহিস সালামের চেহারায় রূপ নিয়েছে। তাই সে চিৎকার করে আবার বলতে লাগলো, ভাইরা তোমরা ভুল করে আমাকে আক্রমণ করছো। তোমাদেরকে নিয়ে আমি যাকে এই দুনিয়া থেকে বিদায় করার জন্য এখানে এসেছি তাকে ঘরের মধ্যে কোথাও পেলাম না। মনে হয় সে একজন জাদুকর, তাই সে সকলের চোখে ধুলা দিয়ে পালিয়ে গিয়েছে। কিন্তু কে শুনে কার কথা? ইহুদিরা তাদের সর্দারের উপর এইভাবে কিছুক্ষণ অকথ্য নির্যাতন চালালো। এরপরে তাকে শুলে চড়ানোর সমস্ত ব্যবস্থা করে ফেললো। ইহুদি সর্দার সহিহু যখন বুঝতে পারলো যে জনগণ তাকেই শুলে চড়ানোর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে, তখন সে চিৎকার দিয়ে বলতে লাগলো, হে বনি ইসরাইলের ভাইরা, আমি খোদার কসম খেয়ে বলছি আমি তোমাদের উস্তাদ সহিহু। আমার চেহারার কি পরিবর্তন ঘটেছে তা আমার জানা নেই। যদি তোমরা আমাকে অন্যরকম দেখে থাকো তবে আমার মনে হয় এটা হযরত ঈসা খোদার কীর্তি। আমার বিশ্বাস হযরত ঈসা আলাইহিস সালাম একজন সঠিক নবী ছিলেন। আল্লাহ তাআলা তাকে নিরাপদ রাখার জন্য হয়তো তার কোনো কুদরতি খেলা খেলেছেন। সহিহু যখন হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সঠিক নবী বলে উক্তি পেশ করলো, তখন বনি ইসরাইলেরা আরো ক্ষিপ্ত হয়ে গেল এবং তারা কাল বিলম্ব না করে তাদের সর্দার সহিহুকে তখনই শুলে চড়িয়ে দিল। ইহুদির সর্দার শুলের মধ্যে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো, কিন্তু কেউ শুনল না তার কথা। তারা তাকে শুলে চড়িয়ে তার প্রাণবায়ু নিভিয়ে দিল। এই দৃশ্য দেখার জন্য অসংখ্য জনতা সেখানে ভিড় করেছিল। যখন ইহুদি সর্দারকে শুলে বিদ্ধ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, তখন অধিকাংশ লোকেরাই মনে হলো এটা হযরত ঈসা আলাইহিস সালাম নয়, বরং এটা ইহুদির সর্দার সহিহু ছিল। আবার কিছু কিছু ইহুদি মনে করতে লাগলো যে না, তারা খুদ নবী ঈসাকেই দুনিয়া থেকে বিদায় করেছে। তখন তাদের নিজেদের মধ্যে ভীষণ বিবাদ ও তলোয়ারবাজি আরম্ভ হলো। অধিকাংশ লোক বিমর্ষ হয়ে পড়লো। কেউ বলতে লাগলো তারা সহিহুকেই দুনিয়া থেকে বিদায় করেছে, আবার কেউ কেউ বলতে লাগলো না, তারা ঈসাকেই নিশ্চিহ্ন করেছে। এটা ছিল আল্লাহ রব্বুল আলামিনের এক অপূর্ব লীলা খেলা। এই অবস্থার দর্শন করে হযরত ঈসা আলাইহিস সালামের অনুপস্থিতিতে বহু লোক হযরত ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনলো। তারা কালেমা পাঠ করে হযরত ঈসা আলাইহিস সালামের শরীয়তের উপর জীবনযাপন করার জন্য অঙ্গীকারবদ্ধ হলো। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম এখন কোথায় আছেন তার প্রকৃত অবস্থা সম্পর্কে সকলেই চিন্তিত হয়ে পড়লেন। অনেকে তার সন্ধানে ব্যস্ত হয়ে পড়লেন। অনেকে নবীর খলিফাদের কাছ থেকে তার প্রকৃত অবস্থা জানতে চাইলেন। তারা তাদেরকে জানিয়ে দিলেন যে আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে সসম্মানে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়ে গেছেন। পরবর্তীতে আল্লাহ রব্বুল আলামিন
পবিত্র কোরআনুল কারিমের মাধ্যমে হযরত ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় দুনিয়া থেকে তুলে নেওয়ার ঘটনাটি মানব জাতিকে জানিয়ে দিয়েছিলেন। হাদিসে বর্ণিত আছে যে শেষ জামানায় পৃথিবীতে দাজ্জাল নামক একজন শক্তিশালী কাফেরের আবির্ভাব ঘটবে। সে চমক লাগানো কিছু দৃশ্য মানুষকে দেখাবে, তাদের মৃত পিতাকে জীবিত করে দেবে, আসমানকে বৃষ্টি বর্ষণ করতে বললে আসমান বৃষ্টি বর্ষণ করবে, জমিনকে ফসল উৎপন্ন করতে বললে জমিন ফসল উৎপন্ন করবে। আর দাজ্জালের এই সকল কেরামতি দেখে অধিকাংশ মানুষই ঈমান নষ্ট করে তার প্রতি ঈমান আনবে এবং তাকেই আল্লাহ বলে বিশ্বাস স্থাপন করতে থাকবে। দাজ্জালের ফিতনা যখন পৃথিবীতে চরম আকার ধারণ করবে তখনই আল্লাহ রব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য হযরত ঈসা আলাইহিস সালামকে এই পৃথিবীতে প্রেরণ করবেন। আর হযরত ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে পুনরায় যখন আসবেন তখন তিনি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উম্মত হয়ে আসবেন। এই পৃথিবীতে আগমনের পরে হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে নিশ্চিহ্ন করবেন এবং মুমিনদেরকে নিয়ে এই পৃথিবীতে তিনি একটি ইসলামী রাষ্ট্র কায়েম করবেন। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকেই হযরত ঈসা আলাইহিস সালামের এই তাৎপর্যপূর্ণ ঘটনাটি থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনে আমল করার তৌফিক দান করুক। সকলেই কমেন্টে লিখুন আমিন।